গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো তোমরা অনেকেই জানো যে আমার ইয়ারসিপি অপারেশন হয়েছে। সো সেদিনকে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বললো তোমার যে রিপোর্টগুলো করানো আছে সেটা হচ্ছে তোমার অপারেশনের আগে। সো অপারেশনের পরে আবার নতুন করে রিপোর্ট করাতে হবে। সো আজকে রিপোর্ট করাতে যাব। আর রিপোর্ট দিয়েছিল হচ্ছে দুটো ইউএসজি আর ব্লাড রিপোর্ট এমসআই করানো হয়ে গেছে। আজকে ইউএসজি রিপোর্ট করাতে কল্যাণী মেডিভিউতে যাব। মেডিভিউ মেডিভিউতে যাবো। আমি বলছি কার্নিভাল না, মেডিভিউতে যাবো। সো গাইস চলো আগে গিয়ে স্নান টান করে রেডি টেডি হয়ে নিই, তারপরে বেরাবো। গাইস আমার বেরোনোর টাইম হয়ে গেছে। এখানে টাইম দিয়েছিল হচ্ছে 2টোর সময়। সো এখন বাজে হচ্ছে 12:30 বাজে। ঠিক আছে গাইস, সো খাওয়া দাওয়া তো কিছু যাবে না। সো চলো তাড়াতাড়ি রেডি রেডি হয়ে নিই, আমার স্নান টানও কমপ্লিট হয়ে গেছে। সো একবারে রাস্তায় গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর ওই দিক দিয়ে আমার পিসিও যাবে, পিসি আমাকে নিয়ে যাবে। সো চলো লেটস গো। তো ফাইনালি গাইস আউটফিট চেক করো, বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। মানে গরমের আউটফিট দিয়েছে কারণ বাইরে বহুত গরম। সো চলো গাইস, ওই দেখো ঘড়িতে দেখতে পাচ্ছ 12:30 পার হয়ে গেছে। সো চলো এখন বেরোনো যাক। ওই দিক দিয়ে পিসিকে নিয়ে তারপরে একদম ডাইরেক্ট চলে যাব। গাইস গরমের মধ্যে ঘেমে চলে পিসি বাড়িতে চলে এসেছি। পিসি ওইদিকে রেডি হচ্ছে, আমি একটু রেস্ট টেস্ট নেওয়ার পর 2টোর সময় বেরাবো। ঠিক আছে, একটু দেরি হলে কোনো সমস্যা নেই, 2টোর সময় একটু রেস্ট টেস্ট নিয়ে বেরাই, নাহলে সেন্সলেস হয়ে গেলে আরও এক প্রবলেমের জন্য ভাবছি একটু রেস্ট টেস্ট নিয়ে নিই তারপরে বেরাবো। গাইস তো ফাইনালি বেরিয়ে পড়েছি, এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে পিসি আর আমি। সো সামনে অটো স্ট্যান্ড আছে, সো ওখান দিয়ে অটো ধরে দেন তারপরে যাব। প্রচুর রোদ গাইস, প্রচুর। তো ফাইনালি গাইস মেরিভিউর কাছে চলে আসলাম, এই অটোতে নামবো সবে। গাইস তো ফাইনালি মেরিভিউতে চলে এসেছি, চলো এবার ঢুকে দেখি। গাইস এখানে এসে দেখি প্রচুর ভিড়, আমরাই মনে হয় লাস্টে এসেছি, দেখি কত দেরি হয় বাড়ি যেতে। গাইস ফাইনালি আমি খালি গায়ে মানে ড্রেস টেস ছাড়া হয়ে গেছে, ইউএসজি করিয়ে চলেও আসা হয়ে গেছে। গেছিলাম লাস্টে হয়ে গেছে সবার ফার্স্টে, ওখানকার পাবলিকগুলো আমার উপরে খুঁজে গেছে, কি করে হলো, হাউ ইজ দ্যাট পসিবল। ঠিক আছে গাইস, তো লাস্টে গেছি, সবার আগে করে চলে এসেছি। তো গাইস আমার ইউএসজি কমপ্লিট হয়ে গেছে, এখন পিসি বাড়িতে আছি। তো এখান থেকে এখন নিজের বাড়িতে যাব। আমার সঙ্গে আবার একটা ছোট্টখাট্টো দিদি আছে, হাইটে ছোট, সেও যাবে। চলো গাইস রেডি হয়ে যাওয়া যাক। চলে এসেছি এই আজকর্ম মানুষের সঙ্গে। এই যে ওকে আম খেতে দেওয়া হয়েছে, ও খাচ্ছে, আমাকে দিচ্ছে না গাইস। তো চলো খাওয়া দাওয়া করা যাক, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। ও কি খাওয়া দাওয়া করে যখন তো আমি দেবো না তোকে, তুমি আম দেবো না, আমি আম পেড়ে খাবো, এখানে গাছের অভাব নেই। ঠিক আছে গাইস, তো চলো আমরা আম খেতে থাকি, তোমরাও খেতে থাকো, কিন্তু আমাদের এখান থেকে পাবো না, তোমরা তোমাদের আম খাও, আমরা আমাদের আম খাই। ঠিক আছে গাইস, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখা করো। গাইস আমাদের আম টাম খাওয়া সব কমপ্লিট। ঠিক আছে, ওইদিকে পূজা দিয়ে খাটে শুয়ে আছে আর আমি একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছি। আর এইদিকেও আকাশের অবস্থা খুব খারাপ করেছে, ভিডিওতে দেখতে পাচ্ছ আকাশ পুরো কমলা হয়ে গেছে। তো বৃষ্টি আসার আগে রঙই হয়ে যায়। তো ফোনে চার্জও নেই। তো গাইস আজকের ব্লগ এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।